আজকে আমি আরেকটা শাড়ি নিয়ে এসেছি এখানে অফ হোয়াইট কালারের। তো এর উপর আমি ঘোড়ার ডিজাইনটা করব। তো আমি গোটা শাড়িটায় পেন্সিল দিয়ে আমি ড্রয়িংটা করে নিয়েছি। এরপর আমি ফ্রেমটা এরকম ভাবে আটকে নিয়েছি। এইভাবে ফ্রেমটা আটকে নিলে কি হবে, রংটা কম নষ্ট হবে। আমি দেখাবো এই ঘোড়াটাকে পুরো আগে কালার করে নেব। তার জন্য আমি এখানে ইন্ডিয়ান রেড নিয়েছি, নাম্বার 10 ইন্ডিয়ান রেড, আর এখানে একটু মিডিয়াম নিয়েছি। মিডিয়াম দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব, যার ফলে আমার টানতেও সুবিধা হবে। জিনিসটা মোটা হওয়ার থেকে জিনিসটা পাতলা করলে কালারটা স্টে করবে ভালো। অনেকের ধারণা যে ফেব্রিক উঠে যায়, কিন্তু একদমই না। একটু মিডিয়াম দিয়ে কালারটা একটু লিকুইড করে নিচ্ছি। প্রথমে আমি সাইডটা করে নিলাম, তারপর সেখানে যে রংটা রয়েছে সেটাকে ব্রাশে করে আমি টেনে টেনে পুরোটা কালার করে নিলাম। এইভাবে আমি পুরো ঘোড়ার স্ট্রাকচারটা এইখানটা পুরোটা আমি কালার করে নিচ্ছি। এই ফেব্রিকটা আমি মিডিয়ামের সঙ্গে এই জন্যই লিকুইড করলাম। ফেব্রিকটা যখন আমি এইরকম ভাবে ঘোড়াটার গায়ের উপর হাত দেবো, যেন মনে হবে না এটা আমার ফেব্রিক আছে, যেন কাপড়ের সঙ্গে একদম মিশে যায়। আর যদি মোটা মোটা হয় বা কোথাও ফেব্রিক জমাট বেঁধে থাকে, কিন্তু সেই জায়গাগুলো উঠে যাবেই। কারণ আমি যখন এটা করব তখন আমার হাত দিলে একটা ফিলিংস আসবে যে এটা কাপড়ের মতন, একদম কাপড়ের সঙ্গে যেন প্রিন্ট হয়েছে, এই ব্যাপারটা আমি বলতে চাইছি। আর যখনই মোটা হবে তখনই এটা কিন্তু উঠে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ফেব্রিক উঠে যাবে। এটা করার উপর নির্ভর করছে। দুটো ঘোড়া এইভাবে আমি পুরো কমপ্লিট করে নিলাম, পুরো স্ট্রাকচারটা আমি বানিয়ে নিলাম। আর এইখানে যেটা, এখানে আমি এটা যেহেতু ঘোড়ার বেল্ট, সেহেতু আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করব। এইবার আমি প্রত্যেকটা জায়গায় কালো দিয়ে আউটলাইন করব, তার মাঝে মাঝে আমি সাদা দিয়ে কাজ করে দেব। ঘোড়াটা পুরোটা আমি পুরো তুলি দিয়ে আমি কাজটা কমপ্লিট করেছি, কিন্তু সাদা রংটা তো 2-3 বার দিতে হয়, যার জন্য আমি আরেকবার করে সাদা রংটা দিয়ে কমপ্লিট করব। শাড়িটায় আমার ঘোড়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি পাড় ধরে ধরে অলিভ গ্রিন কালার দিয়ে আমি ব্রাশিং করবো। গোটা শাড়িটা পাড় দুদিকের পাড়ে আর আঁচলে আমি ব্রাশিংটা দেখাবো। খুব হালকা করে রং নেবেন। রং নেওয়ার পর এরকম ভাবে চেঁচে নেবেন যেন তুলিতে বেশি রং না থাকে। তারপর জিনিসটা এরকম হালকা হাতে টানবেন।
আমি বাড়ির যখন এই ব্রাশিং গুলো করছি, আমি যখন বডিতে ব্রাশিং করব তখন আমি মিডিয়াম বা ওয়াটার কোনোটাই মেশাবো না, কিন্তু যখন আমি পাড়ের এদিকটা করছি তখন আমাকে হালকা করে এখানে জল মিশিয়ে নিতে হবে, তার উপর রংটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা কালারটা ভালো আসবে এবং কাপড়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে, আর টানতেও সুবিধা হবে পাতলা হলে। যাচ্ছে পুরোটা আঁচল, এটা পুরোটা আঁচল এইভাবে করেছি, এখানে টোটালটাই আমি ব্রাশিং এর মাধ্যমে করেছি, আপনাদের তো দেখিয়েছি আমি। যেহেতু পাটটা এইভাবে করেছি ওই জন্য বডির ভেতর আমি কোনো কাজ দিইনি, তাহলে পুরো জিনিসটা মার খেয়ে যাবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে আমি ঘাস দিয়েছি, উপরে ঘোরানো থাকছে, সেম জিনিস উপর দিকেও থাকছে। এইভাবে গোটা কাপড়টা আমি কমপ্লিট করেছি। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।